ওমরকে নিয়ে রোস্ট করছিলেন, তাহলে এখন আইসা এইরকম পজিটিভ একটা ভিডিও বানানোর কারণ কি? ভিউজ কমে গেছে এই জন্য ভিডিও বানাচ্ছে? অন্তত তোমার মুখ দিয়ে তো সত্যি কথাটা বেরোয়েছে, আর আমরা চাই তুমি সেটা সত্যিই বলো। আসলে ইমোশনাল ব্ল্যাকমেল, সিম্পাথি, কন্ট্রোভার্সি নিয়েই তো তোমাদের কাজ। যখন চ্যানেলে ভিউজ আসে না তখন তোমরা ওমরের নিয়ে ভিডিও বানাও, যখন দেখতেছো ভিউজ একদম ডাউন হয়ে গেছে সেই সময় তোমরা ওমরের রোস্ট করো। আবার যখন দেখতেছো যে ওমর ফ্যানরা তোমার কমেন্ট বক্সে উড়াঝরা গালাগালি দিচ্ছে তখন তুমি ভিডিওটা রিমুভ করে ওমরের কাছে মাপ চাচ্ছ। আসলে তুমি বুঝতে পারছো যে কোথায় ডিল মারছো মৌমাছির চাকে। এখন দেখতেছো যে তোমার পেজে ভিউজ নাই, তোমার ইউটিউব চ্যানেলে কোনো ভিউজ নাই, যা দেখলাম যে সাবস্ক্রাইবার থেকে তোমার ভিউজ 10%ও নাই। যখন তুমি ওমররা নিয়ে কথা বলছো সে সময় দেখলাম যে তোমার ভিউজের অভাব নাই, তার মানে তুমি সিম্পাথিটা এইভাবে নিচ্ছ। সো গাইস, এটা হচ্ছে ফারাবির ইউটিউব চ্যানেল। তোমরা দেখো যে ওমরের নিয়ে কথা বলছে কতগুলো ভিউজ এসেছে, আর বাকিগুলো ভিডিওর রোস্টে দেখো কতগুলো ভিউজ এসেছে। তার মানে কি হলো, এটাই প্রমাণ হয়ে গেল আমাদের গামছা রোস্টার বুকাচুদা আসলে ভিউজের জন্য এসব কিছু করে। যখন দেখতেছে যে ওমর ফ্যানরা তার একদম ঠাপাই দিচ্ছে, পিছন ছাড়া বাস ছাড়া তেল মাখানো পিছন দিয়ে ঢুকোয় দিয়ে খাড়া করে রাখতেছে, তারপরে সে ভিডিওটা ডিলিট করে দেয়। টিকটকাররা, রোস্টাররা ভালো করে জানে যে ওমরের নাম নিলে একটা কন্ট্রোভার্সি শুরু হয়ে যাবে, আর সেই কন্ট্রোভার্সি নিয়ে তারা সিম্পাথি নেবে, পাবলিককে চুতিয়া বানাবে আর বোধাই মার্কা সাজাবে। টিকটক, ফেসবুক, ইউটিউবে আসলে সারাদিন আমি ঢুকতেই পারতেছি না। যখনই ঢুকতেছি আমার সামনে খালি এই ওমরের ভিডিও, ওমরের ভিডিও, ওমরের ভিডিও আর ওমরের ভিডিও, কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি। গাইস, আমার কাছে কথা হচ্ছে এটাই যে একটা মানুষ যদি স্ট্রাগল করে সবকিছু করতে পারে, হোক সে টিকটকার বা কন্টেন্ট ক্রিয়েটর বা অন্য কেউ, তাহলে তার স্ট্রাগলের যে সময়টুকু যদি মানুষ এতটুকুই ভালোবাসে তাহলে আমার মনে হয় যে এটা খারাপ কিছু না। আর আমরা হচ্ছে বাঙালিরা এরকমই যে খারাপ জিনিসগুলো বেশি করে একটু গুঁতো দিই। দেখো গাইস, আমি হচ্ছে ওমরের ফ্যান না, আবার অপুরও ফ্যান না, আমি আবার ফারাবিরও ফ্যান না। আমি হচ্ছে নিরপেক্ষ লোক, আমার মাথায় যেটি আসে আমি সেটাই বলতেছি। আমার মনে হয় যে ওমরের ভিডিওটা আমি বেশি দেখছি আমার জীবনে, কিন্তু যে আমি ওমরের ফ্যান সেটা কিন্তু না। তবে আমার মনে হয় না যে ওমর কোনো একটা খারাপ কাজ করছে, যে খারাপ কাজের জন্য ওমরের সবাই রোস্ট করবে বা কন্ট্রোভার্সি করার চেষ্টা করবে। তো আমার ভিডিওটা দেখে আপনারা অনেকে কষ্ট পাইছেন, তার জন্য আমি সরি। তাহলে আপনারা যখন আমার বাবা মাকে গালি দিচ্ছেন তখন আমার কতটা খারাপ লাগতে পারে? সর্বপ্রথম কথা হচ্ছে যে আমি এমন কোন কাজ করেছি যে আমার মা বাপ তুলে গালাগালি দেবে? তাহলে তোমার নিজেরই বিবেচনা করা উচিত যে তুমি কি এমন একটা খারাপ কাজ করছো যে তোমার অডিয়েন্স বা অমরের অডিয়েন্স তোমার গালি দিছে। বাট ওয়াই, কেন? তুমি এমন কি খারাপ কাজ করছো যেটা তোমার করা উচিত হয়নি? শোনো, আমি তোমার আজকে একটা কথা বলি, কিছু কিছু ভিডিও থেকে ছোট ছোট ক্লিপ কাটে যদি তুমি নিজের অ্যান্সার নিজেই দাও তাহলে কিন্তু সেটা রোস্টার হয় না। রোস্টার আসলে একটা কন্টেন্ট, রোস্টিং ভিডিও একটা কন্টেন্ট, যেটা মানুষ হচ্ছে একটা ভুল করলে সেই ভুলটা ধরাই দেওয়ার দায়িত্ব হচ্ছে রোস্টারের। তা তুমি এমন কি কাজ করছো? আমার তো মনে হয় না যে তোমার ভিডিও দেখে রোস্টিং একটা ফিল আছে। আমি যতদূর জানি তুমি অনেক 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 দিন ধরে তুমি নাকি রোস্টিং কমিউনিটিতে আসো, তাহলে তোমার কি বোঝা উচিত না যে কোনটা নিয়ে কথা বললে তোমার ঠিক হবে, কোনটা নিয়ে বেঠিক হবে, কোনটা ভুল? আসলে তোমার জাস্টিফাই করা উচিত ছিল। আর এতদিন তোমার অভিজ্ঞতা, তাহলে তুমি এই প্রতিদান দিলে, আর নিজেও গালাগালি খেলে, তোমার বাপ মাও গালাগালি খেলো, আর ওমরের নিয়ে তুমি একটা কন্ট্রোভার্সির মধ্যে জড়াই গেলে। আমি যতটুকু জানি তুমি নাকি একটা শিক্ষিত, তুমি নাকি একটা মেধাবী ছেলে, তাহলে তোমার মাথার মধ্যে এইটা নয় যে তুমি কোনটা কাজ করবা ঠিক কোনটা ভুল। আসলে তোমার আমি একটা অর্নিং দিচ্ছি, আমি না অনেকেই তোমার অর্নিং দিচ্ছে যে তুমি এমন কোনো কাজ করো না যে তোমার কেরিয়ারের ক্ষতি হয়ে যায়। আসলে আমি হয়তো ছোট ইউজার, যার কারণে আমার অত ক্ষমতা নাই, কিন্তু আই এম সজীব, অ্যাডভান্স গেমিং, এক্স সাদিকুল গেমার, ওদের কিন্তু অনেক ক্ষমতা। আমি কিন্তু অনেক আগে থেকে এর ভিডিও দেখি। এমন কোনো কাজ করো না যে যাতে তোমার কেরিয়ার নিয়ে টানাটানি পড়ে যায়। শোনো আমাদের গামছা রোস্টার, তোমার আমি একটা কথা বলতে চাই যে তুমি এমন কোনো নেক্সট কাজ করো না যাতে তোমার অনেক সমস্যা হয়ে যায়। দেখো, আমি অনেক ছোট ইউজার, তারপরেও তোমার আমি সাবধানতা করে দিচ্ছি, কেননা নিজের ভালো পাগলে বোঝে, আর বারবার আমরা কিন্তু বোঝাতে আসবো না, কথাটা মাথায় রেখো। তো গাইস, এইটুক ছিল আমাদের গামছা রোস্টারের বুঝ দিয়ে। আসলে বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। যদি সত্যিই দেখি যে নেক্সট টাইম কোনো কিছু করছে তাহলে তাকে একদম পালিশ ছাড়া শোয়াই দেবো আর হুইল সাবান ছাড়া ধুয়ে দেবো। সো গাইস, আমি তোমাদের বলছিলাম যে অপু গাড়ি কিনে নেয়, তোমাদের সাথে সিম্পাথি খেলতেছে, পাবলিকের সাথে বোকাচোদা বানাচ্ছে। আসলে কিন্তু সঠিক, তোমরা আসলে জাস্টিফাই করে দেখো। সো গাইস, ভিডিও আমার এই পর্যন্ত ছিল, যা বলার আসলে বলে দিছি, তোমরা হয়তো বুঝতে পারছো। তো দেখাবে নতুন কোনো ভিডিওতে, আর হ্যাঁ, সত্যি ধামাকা কোনো কিছু একটা ভিডিও আমি নিয়ে আসার চেষ্টা করবো। তো সেই বন্ধু ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।